আরে ভাই, আমার কি নামাজ পড়ার টাইম আছে? আমি নানান কাজে ব্যস্ত থাকি। আপনারও তো জ্ঞান দেওয়া লাগবে না, আপনি আপনার কাজে যান। আরে ভাই, আজান তো দিয়ে দিয়েছে, তা আপনি নামাজ না পড়তে যে এখানে বসে রয়েছেন কেন? আরে ভাই, আমার কি নামাজ পড়ার টাইম আছে? আমি নানান কাজে ব্যস্ত থাকি। আপনারও তো জ্ঞান দেওয়া লাগবে না, আপনি আপনার কাজে যান। আরে ভাই, একটা কথা আছে, আপনি জানেন না যে নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তার মানে এই না যে আপনি নামাজ পড়তে যাবেন না। আর দুনিয়ায় বেঁচে থাকতে হলে তো আল্লাহর আমল কাজগুলো করা লাগবে, এটা আপনি জানেন না? আরে ভাই, কে কি করবে তা আপনারও তো বোঝানো লাগবে না, আপনি আপনার কাজে যান তো। আরে ভাই, আপনি কি জানেন না মৃত্যুর কোনো বয়স লাগে না? আর আপনি যদি এখন মৃত্যুবরণ করেন, আপনাকে তো ঠিকই 3.5 হাত মাটির তলায় আপনাকে রেখে আসবে। তখন আপনি আল্লাহর কাছে কি হিসাব দিবেন? ভাই, আপনি ঠিক কথা বলেছেন। আমি কখনোই তো এমনটা ভেবে দেখিনি। আলহামদুলিল্লাহ, আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। দেখেন, দুনিয়াতে বেঁচে থাকতে হলে কাজও করা লাগবে, আল্লাহর আমলগুলো বেশি বেশি করা লাগবে। দেখেন, কত লোক এই দুনিয়াতে খালি দুনিয়ার নিজের কাজগুলো, নিজের স্বার্থগুলো নিয়ে পড়ে থাকে। কেউ আল্লাহর আমলও করে না, আল্লাহর দরবারে এসে 5 ওয়াক্ত নামাজ কালামও পড়ে না। জি ভাই, আপনি ঠিক কথা বলেছেন। আমি সবসময় নিজের কাজ নিয়ে পড়ে আছি, নিজের স্বার্থ নিয়ে পড়ে আছি। আমি কখনো আখিরাতে চিন্তাই করিনি। দেখেন, দুনিয়াটা কিছুই না। আপনি যখন মৃত্যুবরণ করবেন, তখন আপনার কবরে শুধু আপনার আমলের কাজগুলো হিসাব নেবে। আপনি দুনিয়া বেঁচে থেকে কি করেছেন কি না করেছেন এগুলো হিসাব নেবে না, শুধু আপনার আমল কাজগুলোর হিসাবটাই নিবে। জি হুজুর, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। জি ভাই, তাহলে আপনি ওযুটা করে আসেন, একসাথে জামাত করে নামাজটা পড়ে নি। জি হুজুর, আমি যাচ্ছি। ঠিক আছে, যাও। Ah